কার কার আমার মতো এমন শিং মাছ পরিষ্কার করতে কষ্ট লাগে, তো সেটাই তোমাদের দেখাবো। ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। আসসালামু আলাইকুম। এই তো রোজকার মতো আজকে কোটাকুটি করতে আমি বসে গেলাম। তো ভালো করে আলুগুলো ধুয়ে নিলাম। তো আমি শিং মাছগুলোকে লেবু দিয়ে খাঁচার পর আবার একটু লেবু দিয়ে ধুইলাম, কারণ গন্ধটা চলে যাবে। আর শিং মাছ কতটা কষ্ট, আগে শিং মাছগুলোকে মাথা ফালাও, তারপরে যে আবার মানে ঘষো, তারপরে আবার শিং মাছের রক ফালাও, তারপর আবার খাচ্ছো, ভালো করে ধো, না হলে গন্ধ হয়, স্মেল আসে কত। তো তোমাদের আরেকটা টিপস দিই, পেঁপে ছিলকা থাকলে পেঁপে ছিলকা দিবা, দিয়ে ওটা দিয়ে মাখিয়ে রাখবো অনেকক্ষণ, তাহলে আরও পরিষ্কার হবে। বা একটু হলুদের গুঁড়া দিবা। তো আমার পেঁপের ছিলকা ছিল না, তাই আমি দিতে পারিনি। আর আমাদের ঘরে আমার আর আমার শাশুড়ির হাতের ধোয়া ছাড়া বা শিং মাছ পরিষ্কার ছাড়া কারো হাতে খাইতে চায় না আমাদের ঘরের মানুষ, তাই করে নিলাম। আর এই যে এখানে আমাদের পাকা রাঁধুনি, ছোট রাঁধুনি আমার ননদ, ও ভাত বাগার দিয়েছে। যাই হোক, জিনিসগুলো দেখতে ভালোই লাগে। আর এই তো রান্নাও কিছুটা কষানো হয়ে গিয়েছে। তো যাই হোক, কোনো কাজই কষ্ট ছাড়া সফল মিলে না, কষ্ট করলে তার মজা বোঝা যায়, তার সফল মিললে অনেক কিছু হাসিল করা যায়, এছাড়া আর কোনো কিছুই। আর এই তো কথা বলতে বলতে আমার রান্নাটাও কিন্তু কমপ্লিট হয়ে গেলে ধনেপাতা দিয়ে দিলাম। ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। থ্যাংক ইউ।